পৃথিবীর বিচিত্রতম এবং সৌন্দর্যের অধিকারী প্রাণীদের মধ্যে প্রজাপতি অন্যতম সংযোজন, এই বিষয়ে অবশ্য সন্দেহ নেই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অধিকারী এই প্রাণীটি অধিকাংশ ক্ষেত্রেই রঙিন, চিত্তাকর্ষক এবং বাহারি। শৈশবে কম বেশি আমরা সকলেই রঙিন প্রজাপতি এবং মথের পেছনে ছুটেছি। সুপ্রাচীন কাল থেকেই পতঙ্গ শ্রেণীর মধ্যে এই গোষ্ঠী অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী সারা পশ্চিমবঙ্গে 400 থেকে 500 প্রজাতির প্রজাপতি থাকতে পারে, যার মধ্যে কেবলমাত্র উত্তরবঙ্গেই 360 থেকে 370টি প্রজাপতি পাওয়া যেতে পারে। লাইসিনিডি গোত্র তুলনামূলকভাবে প্রজাপতিদের রাজ্যে একটি ছোট গোত্র, যদিও এর অধীনে কিছু উপগোত্র রয়েছে। এই গোত্রের অধীনে বিশেষ কিছু উল্লেখযোগ্য প্রজাপতির মধ্যে ফিতে পলাশ, রূপশ্রী, অরুণ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। উত্তরবঙ্গে গুছিয়ে আজও প্রজাপতি নিয়ে সেরকমভাবে সরকারি কিংবা বেসরকারি সেই অর্থে কোনো কাজ হয়নি। তবে আশার আলো বিচ্ছিন্নভাবে কয়েকটি বিভিন্ন এলাকায় প্রজাপতি নিয়ে কাজ হয়েছে এবং সেই ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগেই হয়েছে। গরুমারা জাতীয় উদ্যানে প্রায় মাত্র 80 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিছুদিন আগে গবেষক আর.পি. দাস, অধ্যাপক গৌতম কুমার সাহা এবং অধ্যাপক এ.কে. সান্যালের উদ্যোগে 2012 সালে প্রায় 170টি প্রজাপতিকে চিহ্নিত করা গেছে। আমরা উত্তরবঙ্গে যে সমস্ত প্রজাপতিকে চিহ্নিত করেছি সেগুলিকে প্রধানত 5টি গোত্রের অধীনে আমরা দেখি। সেই 5টি গোত্র হল প্যাপিলিওনিডি, পাইরিডি, নিমফ্যালিডি, লাইসিনিডি এবং হেসপেরিডি। গোত্র পাইরিডি এটিও একটি অন্যতম প্রধান গোত্র, যে গোত্রের অধীনে বেশ কিছু উল্লেখযোগ্য প্রজাপতির দেখা মেলে। এর মধ্যে কাজল, বসন্ত বাহার, পত্তলি, বনকুচিলা, সারিন প্রভৃতি উল্লেখযোগ্য। নিমফ্যালিডি এমন একটি গোত্র, যে গোত্রের অধীনে বেশ রঙিন এবং বিপুল সৌন্দর্যের অধিকারী কিছু প্রজাপতির দেখা মেলে, যার মধ্যে হিমালকুচি, বাঘবালা, কল্লোল, শীতলকুচি, পোয়া, বড় পোয়া প্রভৃতি উল্লেখযোগ্য। উত্তরবঙ্গের বর্ণময় জৈব বৈচিত্র্য পৃথিবীর একটা বড় অংশের প্রজাপতিদের বসবাসের অনুকূল আবাসস্থল। প্রজাপতি সকলকেই তার সৌন্দর্যের জন্য আকর্ষিত করে আসছে বহুকাল থেকে। প্রজাপতি প্রকৃতির অনন্য সৃষ্টি, সমাজবন্ধী। বিভিন্ন ফুলে পরাগযোগ ঘটানোর দৌলতে আমাদের প্রয়োজনীয় ফল, শস্যদানা প্রভৃতির যোগান অব্যাহত রয়েছে।
প্যাপিলিওনিডি এই গোত্রটি প্রজাপতি রাজ্যে একটি অন্যতম গোত্র। এই গোত্রের উপস্থিতি ভারত ছাড়াও শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল এবং মালয়েশিয়াতেও দেখা গেছে। এই গোত্রের অধীনেই বিভিন্ন প্রকার বড় বড় আকৃতির প্রজাপতি দেখা যায়, যার মধ্যে গোলাপপালা, বনকালীন, রাজা, নীলসায়র, চাঁদা, পঞ্চাশর, হরবোলা, পুরবী প্রভৃতি উল্লেখযোগ্য। আমাদের এই পর্যায়ের শেষ গোত্রটি হল হেসপিরিডি, যার অধীনে বেশ কিছু উল্লেখযোগ্য প্রজাপতি পড়ে। পাখুই, খড়ি পাখুই, চিলে পাখুই, কমলা পাখুই প্রভৃতি এই গোত্রের বিশেষ উল্লেখযোগ্য প্রজাপতি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য। উদ্ভিদ জগতের বংশ বিস্তারে এরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বহু শিকার প্রাণীকে যেমন একদিকে এরা নিয়ন্ত্রণ করে, অন্যদিকে এরা বহু প্রাণীর শিকার এবং খাদ্যও বটে। লাগামহীন জীবনের দৌড়ে আশপাশ দিয়ে উড়ে চলা প্রজাপতি একটু হলেও জীবনকে সতেজ করে। প্রজাপতির গুরুত্বকে পাত্তা দিয়ে আমেরিকা ও ইউরোপের মতো বহু জায়গায় এখন প্রজাপতি কিট কিনতে পাওয়া যায়। জন্মদিনে, বিবাহে বা কোনো উৎসবে এটি উপহার হিসেবেও তুলে দেওয়া যায়। বহু প্রাণী আবার এদের উপর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্ভরশীল। প্রকৃতির অনবদ্য সৃষ্টি এই জীবটিকে বাঁচাতে হবে, বাঁচতে দিতে হবে আমাদের বাঁচার তাগিদে।